আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং। আমার আজকের ভিডিওটি হচ্ছে অনলাইনে সারা বাংলাদেশের মধ্যে আপনি বাসা ভাড়া করতে পারবেন এবং চাইলে বাসা ভাড়ার বিজ্ঞপ্তিও দিতে পারবেন। আমাদের বর্তমান আসলে ব্যস্ততার মধ্যে এই জীবনে অফিস শেষ করে বা বিভিন্ন কার্যক্রম শেষ করে দিন শেষে বাসা খোঁজাটা হচ্ছে সবথেকে বিরক্তিকর একটি কাজ। তো সেক্ষেত্রে এই অ্যাপসের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আপনারা এখন থেকে দেশের যে কোনো প্রান্তে বাসা ভাড়া খুঁজতে পারবেন এবং যদি বাড়ির মালিক হয়ে থাকেন তাহলে বাসা ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিতে পারবেন। আমার আজকের ভিডিওতেই আমি সমস্ত প্রসেস দেখিয়ে দিচ্ছি। ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। তো এর জন্য শুরুতে আপনাকে আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যেতে হবে, একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোর থেকে সার্চ করতে হবে টুলেট, TOLET, টুলেট লিখে সার্চ করলে একটি অ্যাপস চলে আসবে। দেখুন সবার উপরে প্রথম যে অ্যাপসটি দেখা যাচ্ছে, এই অ্যাপসটি আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে। দর্শক ছবিটি দেখুন, লোগোটি দেখুন, এই লোগোর অ্যাপসটি ডাউনলোড করবেন। আমি ডাউনলোড করে রেখেছি, এর কারণে সরাসরি আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করে দিবেন। নোটিফিকেশন চাইতে পারেন, অ্যালাউ করে দিলাম। এখন হচ্ছে শুরুতে গেট স্টার্ট, প্রথমে স্টার্টে ক্লিক করে দিচ্ছি, গেট স্টার্ট। এখন হচ্ছে একটা জিমেল দিয়ে আপনাকে লগ ইন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি একটি জিমেল বা গুগল একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমার মোবাইলে বেশ কয়েকটি জিমেল রয়েছে। একটি জিমেল এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি একটি জিমেল দিয়ে সিলেক্ট করে দিলাম। তো এখন দেখুন শুরুতেই কিন্তু অনেকগুলো বিজ্ঞপ্তি চলে আসছে, বাসার হোম পেজের মধ্যে দেওয়া আছে। তো এখন আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ধরনের বাসা আসলে চাচ্ছেন। তো দর্শক এর জন্য দেখুন সবার উপরে আমি মার্ক করে দিচ্ছি ফ্যামিলি। আপনি যদি ফ্যামিলি বাসা চান তাহলে ফ্যামিলি। আপনি যদি চান যে অফিস ভাড়া নেওয়ার জন্য, যে আমি একটা অফিস রুম করব, আমি ভাড়া নিতে চাচ্ছি, তাহলে অফিস। যদি বলেন যে না আমি সাবলেট থাকবো, তাহলে এখান থেকে সাবলেট। যদি বলেন যে না আমি ব্যাচেলর থাকবো, তাহলে এখান থেকে ব্যাচেলর। এছাড়াও রয়েছে হোস্টেল। যদি আপনি হোস্টেলের জন্য হোস্টেল চাচ্ছেন ভাড়া থাকার জন্য, তাহলে এই যে অপশনটি রয়েছে হোস্টেল, এটাতে ক্লিক করবেন, হোস্টেল। তো আমি যেহেতু আমি চাচ্ছি যে ফ্যামিলি বাসা দেখার জন্য, তো আমি এখানে প্রথমে ফ্যামিলিতে একটি ক্লিক করে দিচ্ছি, ফ্যামিলিতে। ওকে, ফ্যামিলিতে ক্লিক করার পর আসলে এখন আমাকে বুঝতে হবে যে আসলে আমি কোন জায়গাতে বাসাটা চাচ্ছি, মানে ঢাকায় চাচ্ছি না অন্য কোথাও চাচ্ছি। তো ধরুন যে এখন এর জন্য আপনাকে ফিল্টারে ক্লিক করতে হবে। তো আমি ফিল্টারে একটি ক্লিক করে দিচ্ছি, ফিল্টার। দেখুন ফিল্টার থেকে হচ্ছে আমরা চলে যাব লোকেশনে। প্রথমে তো আমাকে লোকেশন সিলেক্ট করতে হবে যে আমি কোন জায়গাতে বাসা যাচ্ছি। তো আমি লোকেশনে ক্লিক করে দিলাম। এখন লোকেশন থেকে যদি আমি ডিস্ট্রিক্টে একটি ক্লিক করি, দেখুন ডিস্ট্রিক্ট দেখাচ্ছে অনেক, মানে মোটামুটি পুরোটাই দেখা যাবে, মানে ঢাকা থেকে শুরু করে সব। তো আমি প্রথমে ডিস্ট্রিক্ট ঢাকায় দিয়ে দিচ্ছি। ঢাকার পরে এখন এরিয়া চলে আসছে, ঢাকার কোন কোন এরিয়াতে আসলে এই অ্যাপসের মাধ্যমে বাড়িওয়ালারা তাদের বাসা ভাড়া দিয়েছে, শুধুমাত্র আমরা ওই এরিয়াগুলো এখানে পাবো। ধরুন যে আপনি দিচ্ছেন কলাবাগান, কিন্তু কলাবাগানের কেউ আসলে এখানে এই অ্যাপসে বিজ্ঞপ্তি দেয়নি, তাহলে আপনি এটি পাবেন না। তো ধরুন যে মিরপুর, আমি যেহেতু মিরপুরে আশেপাশে আছি, তো এখানে মিরপুর আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি এখন চলে যাব হচ্ছে অ্যাপ্লাই লোকেশনে। অ্যাপ্লাই লোকেশনে ক্লিক করার পর দেখুন যেখানে ফ্যামিলি ফ্ল্যাট দেখাচ্ছে একটি। তো দেখুন এখানেও কিন্তু জয়দেবপুরে ফ্যামিলি বাসা রয়েছে। আমি ছবি দেখাচ্ছি, ছবিগুলো দেখতে পাচ্ছেন কেমন বাসা। দুইটি বাথরুম, এখানে দুইটি বেডরুম এবং দুইটি ব্যালকনি রয়েছে। আচ্ছা, এখন হচ্ছে এটি দেখলেন যে কিভাবে বাসা আপনি ভাড়া করবেন। এখন যদি আপনি চান যে আমি বাসা ভাড়া দিব, আমি মালিক, আমি বাসা ভাড়া দিব, তাহলে আপনাকে সরাসরি এখান থেকে নিচে প্লাস আইকনে একটি ক্লিক করতে হবে। আমি প্লাস আইকনে একটি ক্লিক করে দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করলে একটু অ্যাড আসতে পারে, ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন। এখন হচ্ছে আপনি দেখুন কোন ধরনের বাসা ভাড়া দিতে চাচ্ছেন। ফ্যামিলি বাসা দিবেন, না অফিসের জন্য ভাড়া দিবেন, না সাবলেট দিবেন, না ব্যাচেলর দিবেন, নাকি হোস্টেল দিবেন। তো আমি ধরে নিলাম যে আমি ফ্যামিলির জন্যই ভাড়া দিব, তাহলে ফ্যামিলিতে ক্লিক করে দিলাম।
এখন এখানে কিছু তথ্য আপনাকে দিতে হবে, যেমন কয়টি রুম আছে, বাথরুম কয়টি, ব্যালকনি কয়টি, কততম ফ্লোরে আপনার বাসা, কোনো রেস্ট্রিকশন আছে কি না, ইটিসি। যেমন ধরেন যে এখন আমি রুম দিয়ে দিলাম টোটাল 2টি রুম আছে, বাথরুম আছে 2টি, আমি 2 করে দিলাম। বেলকনি আছে 1টি, মানে যে এখান থেকে আপনারা প্লাস মাইনাসের যোগ করে কমাতে বা বাড়াতে পারবেন। এখন কোন ফ্লোরে, দেখুন আমি দিয়ে দিলাম গ্রাউন্ড ফ্লোরে, যে নিচতলায় খালি আছে। হ্যাঁ, কোনো রেস্ট্রিকশন নাই। রুমের সাইজ ধরেন যে 1400 স্কোয়ার ফিট আমি দিয়ে দিলাম। জাস্ট দেওয়ার পরে এখান থেকে নেক্সট একটি ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিচ্ছি। প্রপার্টি সিলেক্ট করেন হাউস, এটি বাসা বা ইউনিট হিসাবে দিতে পারেন, রুম হিসাবে দিতে পারেন, সিট দিতে পারেন, ফ্ল্যাট দিতে পারেন। বাসা সিলেক্ট করে দিলাম। এখন আপনি কত টাকা করে ভাড়া চাচ্ছেন, ধরুন আমি দিলাম যে 20,000, আমি 20,000 দিয়ে দিচ্ছি মান্থলি, প্রতি মাসে। এখান থেকে নেক্সট করে দিলাম। এখান থেকে এরিয়াগুলো দিতে হবে, জাস্ট এরিয়াগুলো দিলেন। এরিয়াগুলো দেওয়ার মানে সব তথ্য পূরণ করলেন, আপনার বাসার এরিয়া, ঠিকানা সব কিছু দেওয়ার পর আপনি শুধুমাত্র এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হলে আপনি আপনার এই এরিয়াতে যখন কেউ সার্চ দিবে অ্যাপসের মাধ্যমে, তখন সে আপনার বাসাটিও এখানে দেখতে পাবে অ্যাপসের মধ্যে। তখন সে যদি চায় তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার বাসাটি ভাড়া নিতে পারবে। তো দর্শক, আমার মনে হয় যে এই অ্যাপসটি যদি জনপ্রিয় হয়ে ওঠে তাহলে আমাদের যে বাসা ভাড়া নেওয়ার যে ভোগান্তিটা সেটা অনেকাংশে কমে যাবে, এবং মনে হয় যে এই অ্যাপসটি সকলেরই ব্যবহার করা উচিত, এবং যারা বাসার মালিক আছে বিশেষ করে তারা বেশি করে দেওয়া উচিত, যাতে আমাদের মতো যারা বাসা ভাড়া করে থাকি তারা যেন খুব সহজেই এখান থেকে বাসা ভাড়া নিতে পারি। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভালো এবং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।